সবচেয়ে আশ্চর্য মুমিন ইমানদার বিশ্বাসী কারা বলো তো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্বিয়ায়ে কেরামগণ সবচেয়ে আশ্চর্য বিশ্বাসী, আশ্চর্য মুমিন, সবচেয়ে চমৎকার, দ্য বেস্ট অফ বিলিভার্স আম্বিয়ায়ে কেরাম। আল্লাহ নবী বলেন, আজীব ঈমান ওয়ালা আম্বিয়ায়ে কেরামের কাছে তো আল্লাহর ওহী আসে, তারা তো খবর পান, বার্তাবাহক আসেন তাদের কাছে, ফেরেশতারা আসেন, জিবরাইল আমিন আসেন, এসে নবীদেরকে বলেন যে আমি আল্লাহর ফেরেশতা, আপনার কাছে ওহী নিয়ে এসেছি। অতএব না ইয়া রাসূলুল্লাহ, তাইলে ফেরেশতারা ওরা তো আল্লাহর নিকট, আল্লাহর কাছে। আল্লাহ নবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা সবচেয়ে আজীব আশ্চর্য ধরনের বিশ্বাসী। আল্লাহ নবী বলেন, তোমরা কিভাবে আশ্চর্য ধরনের বিশ্বাসী হবে? তোমরা তো আমি নবীকে দেখতেছো, আমি নবীর কথা সরাসরি শুনতেছো। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি বলুন কারা? আল্লাহ নবী বলেন, ওই সমস্ত মানুষ যারা এমন এক সময় আসবে, আমার পরবর্তী যুগে আমাকে যারা দেখে নাই, তাদের কাছে কোনো নবীগণ আগমন করেন নাই, সরাসরি নবীদের কথা কোনোভাবে শুনতে পারে নাই, আল্লাহর ওহীর কথা তারা কিভাবে শুনবে? কিতাবের মাধ্যমে তাদের কাছে পৌঁছবে, মানুষের মাধ্যমে একজন থেকে আরেকজনে যায় পৌঁছতে পৌঁছতে শেষ জামানার মধ্যে এমন এক শ্রেণীর কিছু মানুষ আসবে যারা আশ্চর্য ধরনের বিশ্বাসী ইমানদার। বলেন না সুবহানাল্লাহ। ওদের ইমান এত আজীব, এত আশ্চর্য। ওই সমস্ত মুমিনদের প্রশংসা করতে যায় নবী বলেন, তুবা লিমান রানি মাররাতান, একবার একটা সুসংবাদ তাদের জন্য যারা আমি নবীকে দেখেছি আর ঈমান এনেছে। তুবা সাবআ মাররাতাইন লিমান লাম ইয়ারানি, 7টা শুভ সংবাদ ওই সমস্ত মানুষদের জন্য যারা আমি নবীকে জীবনে দেখে নাই, তারপরেও আমি নবীর উপর বিশ্বাস করেছে। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু ঈমান আনয়নের দিক দিয়া আমরা এই বিশ্বাস আছে, there is only one God, then Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. We believe in all the angels of Allah subhanahu wa ta'ala. We believe in all the prophets of Allah subhanahu wa ta'ala. We believe in the day of judgment. আমরা কিয়ামতের দিনের উপর বিশ্বাস করি। We believe in on the day of resurrection, আবার পুনরায় আমরা উঠব, সেটার উপর বিশ্বাস করি। We believe in জান্নাত and জাহান্নাম, জান্নাত আছে, জাহান্নাম আছে, এখনো আছে, তখনও থাকবে, এটা স্থায়ী, সব সময় থাকবে, এগুলো নষ্ট হবে না। জান্নাত কি আল্লাহ বানাইছেন আর জাহান্নাম বানাইছেন আর ধ্বংস হইব জাহান্নাম জান্নাত? কখনো ধ্বংস হবে না। এখন জান্নাত জাহান্নাম আছে কিনা? আছে। জান্নাত সব সময় থাকবে, ওগুলোর উপর আমরা বিশ্বাস করেছি, আমরা ঈমানদার। প্রিয় হাজরিন, নবীকে যদি না দেখে থাকি, নবীকে যদি নাও দেখে থাকি, স্টিল উই বিলিভ ইন আল্লাহ এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে আমার হৃদয়ের মধ্যে এমন ভাবে জায়গা করে দিয়েছি যে নবী আমার সবকিছু। আমার মা একদিকে, আমার বাবা একদিকে, আমার ব্যবসা একদিকে, আমার সম্পদ একদিকে, আমার ভাই একদিকে, আমার সবকিছু একদিকে, আর আমি মুসলমান হিসেবে, আমি ঈমানদার হিসেবে, দ্য মোস্ট বিলভড এন্ড নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্ট ইজ মাই বিলভড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে আপন এবং কাছের যিনি, তিনি আপনি আমার নবী। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজির, এইভাবে যদি বিশ্বাস করেন যদি হৃদয়ের মধ্যে, at least we can say we are believers, আমরা বিশ্বাসী। আর এই জাতীয় বিশ্বাসী যদি হতে পারেন আপনি, তাহলে আপনার জন্য সফলতা, আপনার জন্য জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তবে বিশ্বাসী কি না, আপনি কথাবার্তার মাধ্যমে ফুটে উঠে আপনি বিশ্বাসী কিনা, ঠিক কিনা কথাটা? কেউ যদি বলে যে দাঁড় বাদ দে তোর আখিরাত, নাউযুবিল্লাহ, তওবা করতে হবে, কাফির হয়ে যাবে। কেউ যদি এমন কথা বলে যে বাদ দে তোর আখিরাত, বাদ দে তোর মরণ, কে মরণ আপনার, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, সাথে সাথে তওবা করতে হবে, বেঈমান, কি হয়ে যাবে? এমন কথাও মাঝে মধ্যে মানুষ বলে কি বলে না? তাহলে কোথায় তার পরিচয়? সে মুনাফিক নাকি বেঈমান নাকি কাফের? কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে যে বাদ দে তোর আখিরাত, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তার ঈমান লাফ দিয়ে চলে যাবে, তার ঈমান লাফ দিয়ে চলে যায়। যেভাবে আপনার রূহ চলে যাইতে আপনি দেখেন না, দেখছেন নি কোনোদিন আপনার বাবার যে রূহ গেছিল বাহির হইয়া? আপনারও তো আত্মীয় স্বজন মারা গেছে, দেখছেন কোনোদিন রূহ বাহির হইয়া যাইতে? দেখেন নাই। যেভাবে আপনার রূহ যাইতে দেখেন না, আপনি কাউকে দেখেন নাই, তদ্রূপভাবে ঈমান এমন একটা সম্পদ। ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, হে আমার হাবিব, আপনাকে মানুষেরা জিজ্ঞেস করবে রূহ কেমন জিনিস, আপনি বলেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ মাত্র রূহ। বলেন না সুবহানাল্লাহ। রূহ জীবনে কোনোদিন ধরতে পারছেন কেউ আপনারা? ফেরেশতা দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জিন জাতিকে দেখা যায় না, ইল্লা যদি তারা সুরত চেঞ্জ করে। জিন জাতি দেখছেন কোনোদিন? আমরা বাপসাসার কাছ থেকে গফুজি না বা ইয়াল আমপাসি একটা কার হইছে দেখছিলাম মুফতি সাহেবের বাড়ির দাঁড়ো,
6টা জিন থাকে এখানের মধ্যে। কয়টা জিন? 6টা দিন। আমি কই 4 কোণা তুই 4টা থাকতো তাইলে মান্য নিতাম অন্তত পক্ষে। 6টা কেমনে কই কই না 4 কোণা 4টা আর 2টা আটাটি করে। বুঝছেন এই বিষয়টা? হে না জানি কোন জিনের ঘরের জিন, হয়তো জিন্নে মুমিন আর নালে জিন্নে খবিস। কথা বলেন ঠিক কিনা কথাটা? সে হয়তো এমন কথা বলছে আর আমরা শুনে শুনে না বা হমুকে হয়ে যায় কোন মিসামাতে নেই, মিসামাতে একই মাতে মিসামাতে তার দ্বারা মিসামাচ্ছে। খবর নিয়ে দেখুন, আমি যে কথা বলছি মিথ্যা বলছি না, খবর নিয়ে দেখেন। আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আর ওই মিথ্যাগুলোই আপনার পরিচয় তুলে ধরে যে আপনি যদি মিথ্যা বলেন আপনি বেঈমান। মিথ্যা যদি বলেন কি, হোয়াট ইজ দ্যাট গ্রেট সিন? সারা জীবন আপনারা শুনে এসেছেন মিথ্যা বলা মহা, মিথ্যা বলা মহাপাপ। নাকি যে মিথ্যা বেশি বলতে পারে এই ঠিক আছে, কৌশল কইরা আইছে বা ওইটা মিথ্যা না, এটা কৌশল বেটাই বুঝতে না, এটা চালাকি করছে। মিথ্যা বলা মহা পাপ। সেইলে দেখবেন কিছু কিছু মানুষ মিথ্যা বলে আসছে, জিন দেখা যায় না, যদি তার সুরত বদলায় অন্য প্রাণীর সুরত, মানুষের সুরত যদি ধরে আপনি দেখতে পারবেন। ফেরেশতা দেখা যায়, কেরামান কাতিবদের দেখে নিকে আপনি আমি ঘুমাই কি ঘুমাই না, আপনি আমি দেখি কি দেখি না। আপনি যখন বাথরুমে যাবেন, বাথরুমে যাওয়ার সময় ওই সময় যথাযথ পর্দা কিছু করার চেষ্টা করবেন। আল্লাহ নবী বলেন কেন জানো? এর কারণ তোমার ঘরের মধ্যে তোমার যে ফেরেশতা আছে তোমার পাশে তোমার সাথে, ওরা ওই সময় একটু দূরে চলে যায় তোমার থেকে। অতএব তারপরেও আরো অন্যান্য ফেরেশতা রয়েছে তোমার সাথে নিয়োজিত তোমাকে রক্ষণাবেক্ষণ করার জন্য। হাত এমনি চলে, চোখের পাওয়ার এমনি চলে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে হয়তো অসংখ্য ফেরেশতা নিযুক্ত রেখেছেন, যেই ফেরেশতাগুলো আপনার কাজে আসে। বলেন না সুবহানাল্লাহ। শয়তান জিনের মধ্যে বলেন আর শয়তান বলেন আপনার সাথে একটা শয়তান লেগে আছে সব সময়। আপনি যদি হঠাৎ যদি যান আপনার ঘরের মধ্যে যায় দেখেন যে আমি আব্দুস সবুর, আমার বিছনার মধ্যে গিয়ে মিস্টার আরেক আব্দুস সবুর, ভাববেন যে আপনার সাথে একটা জিন আছে। ওই জিনটা এমন সে আপনার সুরত যদি ধরে, কিন্তু বোতলের ভিতরে সে বলে লাইছে, আবার দেখতেছে তারা এইভাবে দেখাইতেছে, এগুলো বন্ডামি, এগুলো বন্ডামি, এগুলো কি বন্ডামি। পেরে হাজির লক্ষ্য করেন, আমরা মুমিন, আমরা এগুলোর উপর বিশ্বাস করছি। জিন আছে কিনা, ফেরেশতা আছেন কিনা, বিশ্বাস আছে কিনা, পরকালে আপনার আবার উঠতে হবে, বিশ্বাস করেন কি করেন না? কিন্তু কোনোদিন যদি এমন কথা বলেন যে দূর বাদ দে, আখিরাত কিয়ামত এগুলো বাদ দে, যা এগুলো বাদ দে, এই কথা যদি বলেন, আপনি যদি বলে থাকেন তাহলে তওবা করে নিতে হবে। কি করতে হবে? তওবা করে নিতে। আপনি যাই বাড়িতে যাইয়া, হ্যাঁ আপনার মুখ দিয়ে আসতে পারে, আপনি বাড়িতে যাইয়া যদি আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমি তো এমন কথা একবার বলেছি না, দুইবার বলেছি না, অনেকবার বলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন গফফার গফুর রহিম ওয়াজ্জা, শুনলেন? এগুলোর উপর বিশ্বাস রেখে যদি আপনি তওবা করে নেন যদি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি মাফ করে দিলাম, কারণ আমি মহা ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ একটা গুনাহ নয়, দুইটা গুনাহ নয়, হাজার গুনাহ নয়, কোটি কোটি গুনাহ করতে করতে আপনি সারা পৃথিবী ভরে দিয়েছেন, আকাশ বাতাস সবকিছু আপনার গুনাহে পরিপূর্ণ হয়ে গেছে। এমনও যদি আপনি গুনাহগার হন, আল্লাহ বলেন ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত গুনাহ করেছো সব গুনাহ মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। আস্ক আল্লাহ ফর ফরগিভনেস, আল্লাহ উইল সিওরলি ফরগিভ অল ইওর সিনস, আমি নিশ্চয় তোমার সব গুনাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কেউ মনে করে যে অমুক বেটা যত বড় গুনাহ এগুলোকে মাফ করতে, নাউজুবিল্লাহ, এমন কথা যদি বলেন তাহলে আপনার ঠিকানা আপনি জাহান্নামে বানিয়ে ফেলবেন। বুঝতে পারছেন কথাটা? আপনি তারে নিয়ে আপনি এমন বলবেন না যে এগুলোকে আল্লাহ মাফ করতা। তাইলে আল্লাহ বলেন যে বান্দা তুমি মনে করছো তুমি যতটুকু মাফ করনেওয়ালা আর ভালো মানুষ, তুমি যতটুকু ক্ষমাশীল, তোমার যতটুকু দয়া, তার চাইতে কোটি কোটি হাজার কোটি গুণ দয়া তো আমি আল্লাহ। অতএব যাও দেখি তোমার একবার ঢুকাই। তুমি তারে নিয়ে এইভাবে তিরস্কার করছো, তুমি নিজের পরহেজগার মনে করছো। আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল, দ্য মোস্ট ফরগিভিং, যার চাইতে ক্ষমাশীল নাই। তিনি হচ্ছেন কে? তিনি কে? আল্লাহ। আপনি ব্যভিচার করে ফেলেছেন, মানুষের চোখের জিনা হয়, বাস্তবে মানুষ জিনা করে ফেলেছে। সাহাবায়ে কেরামদের যুগ ধরেন একজন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা হাদিস পড়াচ্ছি, ওই হাদিসের মধ্যে এগুলো এসেছে। আল্লাহ নবীকে এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মহিলার সাথে মিশে গিয়েছি, আমাকে আপনি শাস্তি দিন, দুর্রা দিন আমাকে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ওই অপরাধী যখন নবীজির কাছে যায় শাস্তি পাইতে রাজি হয়ে গেছে, আল্লাহর নবী বলেন ওয়েট, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ো। নামাজ পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো শেষ, আমার শাস্তি দিন, আমি আর সহ্য করতে পারছি না, আমি কিভাবে এমন অপরাধ করলাম? সেই গুনাহটা মিশে থাকুক আর এমন ভাবে মিশে থাকুক, অপরাধ
গুনাহে কবিরায় পরিণত হয়ে গিয়েছে। গুনাহে কবিরা আল্লাহ মাফ করেন কি করেন না? আল্লাহ মাফ করেন কি করেন না? গুনাহ করে ফেলেছেন। একটু খেয়াল রাখবেন, একজন অপরাধী ব্যভিচার করে ফেলেছে, এই জিনাকুরকে শাস্তি আপনি দিতে যাইয়া তাকে দুর্রা দিবেন, মারবেন, এটা যেমন বড় কবিরা গুনাহ, নামাজ ছাড়া সেটাও কবিরা গুনাহ। বেনামাজিকে মারেন না। যাকাত একজন মানুষ দেয় না, তার পয়সার অভাব নাই, কিন্তু যাকাত দেয় না। সে বলে যে আমি একজন পারফেক্ট বিশ্বাসী, সত্যিকারের ইমানদার, কিন্তু তার যাকাত দেয় না। ওই মানুষের ব্যাপারে শাস্তি নিছেন আবু বকর সিদ্দিক বলেন, যাকাত যার উপর ফরজ সে যদি যাকাত দেয় না, তাহলে মুসলমান আর কাফিরের মধ্যে ব্যবধান কি? আমি তার সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার বলেন না। গীবত, মানুষ নিয়ে পরচর্চা করা, এর চাইতে বড় গুনাহ হতে পারে না। আল্লাহর নবী বলেন, জিনাকুরকে আল্লাহ চাহে তো মাফ করে দিবেন, কিন্তু গীবত যে করে, জিনা একটা নয়, দুইটা নয়, 100 জিনা করেছে কোন মানুষ, তাকে আল্লাহ চাহে তো মাফ করে দিবেন। কারণ জিনা যে ব্যক্তি করেছে, যারা দুইজন করেছে, ওরা জানে তাদের গুনার কথা, আর কাউকে কষ্ট দেয় নাই। কিন্তু যেই মানুষটা মানুষের গীবত করে, যার গীবত করছে, যার চুগলখড়ি করছে, যার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিছে, মিথ্যা রটনা রটাইছে, ওই মানুষের কাছে যতক্ষণ পর্যন্ত মাফ না চাইবে, তার কোনোদিন মাফ দেওয়া হবে না। তাইলে বুঝছেন নি গুনার দিক দিয়ে হিসাব করলে কোনটা বড়, কি কি গুনাহ বড়? এই গীবত আপনি আমি মুমিন হয়ে আপনি আমি হরও করে বেড়াই কি বেড়াই না? বাজার ব্যবসায়ীদের জন্য, কিন্তু বাজারে যায় যদি আড্ডাখানা এমন সমান হয় যে শুধু আপনি অমুক ভাই, তমুক ভাই, অমুক বোন, তমুক বোন, অমুকের মেয়ে, তমুকের মেয়ে, এই বলে বলে যদি আপনি যদি মন্তব্য করেন আর কথাবার্তা বলেন, তাহলে আপনার খাসারাতি দুনিয়া ওয়া খাসারাতিল আখিরা, ইউ হ্যাভ কমপ্লিটলি রুইনড ইওর দিস ওয়ার্ল্ড এন্ড অলসো ইওর আফটার ওয়ার্ল্ড। এই ইহকাল এবং পরকাল উভয় কালকে আপনি নিজে ধ্বংসের দিকে নিয়ে গেলেন। প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, আমরা মুমিন, আমরা কি মুমিন, ইমানদার। আমরা আমাদের কিছু গুণাগুণ থাকতে হবে। কি থাকতে হবে? গুণাগুণ থাকতে হবে। আপনার কোয়ালিটি কি, আপনার পরিচয় আপনি জানেন। একজন মুসলমান, চেহারার মধ্যে অনেক সময় দাড়ি থাকে না। বালা মুসলমান নাকি নাটা মুসলমান? একটু নাটা, ঠিক কিনা কথা? কিন্তু এক বেচারার দাড়ি আছে ঠিক, দাড়ি আছে ঠিক, কিন্তু বেচারা দেখা যায় শরাব খায়। আর যে বেটার দাড়ি নাই মুখের মধ্যে, ওই বেচারা শরাব খায় না, মিশা কথাবার্তা বলে না, কাউকে কষ্ট দেয় না, কাউকে ঠকায় না। কোন মুসলমান বালা আপনি বলেন? কোন মুসলমান? দাড়িওয়ালা মুসলমান নাকি দাড়ি নাই মুসলমান? দাড়ি নাই মুসলমান হাজার গুণ ভালো। টুপি নাই, পাঞ্জাবি নাই, কিচ্ছু নাই, কিন্তু ফরজ ঠিক রাখে, ফরজ ঠিক আছে ওই মানুষটার, কিন্তু আল্লাহওয়ালা ফরহেজগার, নামাজে তো বাদ দেয় না, মসজিদ আর মসজিদ, তাহাজ্জুদ তাহাজ্জুদ, সবকিছু ঠিক, কিন্তু গীবত করে মানুষ। কাজ হচ্ছে অমুকের বদনাম, তমুকের বদনাম, তমুকের বদনাম, লাগাবাড়ির সব বদনাম আইনা বাজারে নিয়ে সাপ্লাই দেয়। ওই মানুষ ভালো নাকি ওই রাখাল মানুষটা ভালো? কোনটা ভালো? তাহলে বুঝেন ওই গীবত কি করে? ওই গীবত সমাজকে ধ্বংস করে দেয়, ঘরকে ধ্বংস করে দেয়। একজন মুমিনের ইজ্জত মাটির সাথে মিশানোর চেষ্টা করা হয়। কথা বলেন ঠিক কিনা? তো প্রিয় হাজিরিন, মুমিনের পরিচয়, আপনার পরিচয় আপনি কি, আপনি আপনার চিহ্ন কি, নমুনা কি, নিশানা কি, স্বয়ং আল্লাহ তুলে ধরেছেন। সূরাতুল মুমিনুন আপনি যদি খুলেন, আপনি দেখবেন আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, দ্য মোস্ট সাকসেসফুল দোজ হু আর দ্য বিলিভার্স। বড় করে বলুন সুবহানাল্লাহ। সফল তারা যারা ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সফল কিনা? সফল নি আমরা? আমরা সফল। আল্লাহ প্রথমত আমাদের পরিচয় তুলে ধরার আগে আল্লাহ বলছেন তোমরাই সফল, তোমরা বিশ্বাস এনেছো। বলেন না সুবহানাল্লাহ। আমরা সব বিশ্বাস আনছি কিনা? না দেখিয়ে নবীজিকে বিশ্বাস আনছি কিনা? বিশ্বাস, আশ্চর্য ধরনের বিশ্বাসী আমরা। প্রিয় হাজিরিন, আল্লাহ এবার বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ক্বাদ আফলাহাল মুমিনুন। নিশ্চয়ই সফল হয়েছে ঈমানদার মানুষ যারা, পুরুষ যারা, মহিলা যারা, তারা সফল হয়ে গিয়েছে। ওই ঈমানদার সফল মানুষ কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা আল্লাহকে ভয় করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ যারা কায়েম করে, তারা সফল। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুমিন বেহেশতে যাবে ঠিক, সফলতা ওই সমস্ত মুমিনদের, হয়তো আগুনে জ্বলে,
হয়তো শাস্তি পেয়ে আপনি জান্নাতে যাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন ওদের এক নম্বরের আলামত হচ্ছে ফরজ নামাজ। ইমানের পর ফরজ যে কাজ সেটা কি? নামাজ। ইমানের পর ফরজ যেই কাজ সেটার নাম কি? নামাজকে আওয়াজ দিয়ে বলেন কোন জিনিস? নামাজ নাই, গুতা খাই, কিল খাই, কবরে যাইয়া শাস্তি পাই, অসুবিধা অসুবিধা নেই। আচ্ছা, শাস্তি যদি আপনারা নিতে পারেন, যদি নেই আপনারা প্যারে হাজিরিন, আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ তারা পড়বে, কাকে ভয় করে পড়বে? কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে তারা নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। নামাজ পড়ে এক নম্বর তাদের গুণ। দুই নম্বর, নামাজ পড়িয়াই মসজিদ থেকে বাহির হতে হবে কিনা? হবে কি হবে না? নামাজ বাড়িতে পড়ে বাড়ি থেকে বাহির হতে হবে কি হবে না? হবে কিনা? তাহলে এরপরে আল্লাহ তুলে ধরেছেন দুই নম্বর কথা, মসজিদে বেচারা গেছে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে বাহির হতে পারে নাই, শুরু করে দিয়েছে সলিমুদ্দিনের আলাপ, সলিমুদ্দিনের মেয়ের আলাপ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ওহেতুক অযথা বাটফারি, দুকাবাজি, দান্দাবাজি, খারাপ কথাবার্তা বলা ছাড়া আর কিছু বলে না। যারা খারাপ কথাবার্তা বলে না, নামাজ পড়ে এরাই সফল, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নামাজ পড়িয়া মসজিদ থেকে বাহির হইয়া যদি তোরাজউদ্দিন মিয়ার কথা, ফজরউদ্দিনের কথা যদি যাইয়া বাজারে দোকান হাটে যদি বলে, তাইলে ওই মানুষের নামাজও কাজে আসবে না, নামাজও কাজে আসবে না প্রিয় হাজিরিন। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা যাদের উপর যাকাত ফরজ, ওই সমস্ত মানুষরা সফল। নামাজ পড়বে, ওহেতুক মানুষকে নিয়ে গীবত করবে না, মন্দ কথাবার্তা বলবে না, অযথা খারাপ শব্দ মুখ দিয়ে বাহির করবে না। তিন নম্বরের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। দে উইল এস্টাবলিশ চ্যারিটি। তারা নিঃসন্দেহে যাকাত ফরজ হলে তারা যাকাত দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। পয়সা আছে, যাকাত নাই, পয়সা আছে, যাকাত নাই, এইরকম পয়সাওয়ালা হাজার হাজার আমি জানি, আছে কিনা? পয়সা তার অভাব নাই, কিন্তু যখন তার কাছে ভালো কাজের জন্য বলা হয় যে আপনি অমুক কাজে দান দক্ষিণা করেন, যে হুজুর পয়সা নাই, কেন নাই? হুজুর 50 লক্ষ টাকা দিয়া ওই কাজ করে ফেলেছি, হুজুর পয়সা নাই। হায় রে পুরা কপাল্লা, তোমার আসলে তুমি ইমানদার না। কারণ ইমানদার যদি তুমি সত্যিকারের হইতে, তাইলে বলতে শুনাইতে না যে 50 লাখ টাকা দিয়ে ওই কাজ করে ফেলেছো, তুমি বলতে যে হুজুর আপনি অমুক কাজের জন্য চেয়েছেন, অথবা আপনি আপনার ভাইকে বললেন আমাকে সাহায্য লাগবে, সে আপনাকে এমন কথা বলতো না যে ওই কাজে লাগিয়ে দিয়েছে, সে বলতো যে নেও তোমার সাহায্য, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 5000 টাকা, বলতো কি বলতো না? যাকাত যারা দিবে, পয়সা আছে, যাকাত দেয় না, এর ইমানদারের নিশানা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজির, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন। চতুর্থ নম্বরে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেদের সতীত্বের যারা হেফাজত করে তারাই হলো সত্যিকারের মুমিন, তারাই সফল কাম মুমিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে এই কথা বলার পর তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সতীত্বের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত যারা করে, হাদিস শরীফে গেলে সময় লম্বা হয়ে যাবে, লজ্জাস্থানের হেফাজত যারা করে, ওই সমস্ত মানুষ লজ্জাস্থানের হেফাজত বোর কাছে করণ লাগে নাকি? অর্থাৎ আপনি মহিলা পর মহিলার সাথে যাইয়া আপনি মিলামিশা করবেন না। আপনি যদি আপনার আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে দাসী যারা রয়েছে অথবা নিজেদের স্ত্রী রয়েছে যারা, তাদের সাথে সে মিলবে, কিন্তু অন্য বেগানা কোন নারীর সাথে মিশবে না। এরপরে আল্লাহ বলেন ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের বউ ছাড়া, নিজের দাসী ছাড়া সে যদি অন্যের সাথে যায়, যদি মিশতে যায়, তাহলে আল্লাহ বলেন সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। সীমা লঙ্ঘন, ওটা সীমা অতিক্রম করেছে। আল্লাহ দিয়েছেন হক, you can go up to there, you can mix with your wife only, you can only mix with your slave, but you cannot cross the limit। তুমি লিমিট যদি পার হয়ে যাও, অন্য নারীর সাথে যদি মিশে যাও, আল্লাহ বলেন সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। সে কি করেছে? সীমা লঙ্ঘন করে ফেলেছে। ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ এবার 4 নম্বর 5 নম্বরের গুণ বর্ণনা করে আল্লাহ 6 নম্বরে যায় বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সফল ওই সমস্ত মানুষ, এর মধ্যে আল্লাহ রাব্বুল
আলামিন এবার সূরা মুমিনুনের 8 নং আয়াতে বলেন, আমানত যদি কারো কাছে দেওয়া হয়, সে পয়সাওয়ালা, সে যাকাতও দেয়, সে পয়সাওয়ালা, যাকাতও দেয়, নামাজও পড়ে, অন্য নারীর সাথে সে মিশতেও যায় না, সব গুণ আছে। কিন্তু যদি আপনার কাছে কেউ যদি 1 লাখ, 10 লাখ, 100, 500, 1000 টাকা যদি আপনার কাছে আমানত রাখে, আপনি ওই আমানতদারি যদি ঠিক না রাখতে পারেন, তাইলে আপনিও সফল কাম না। কথা বলেন ঠিক কিনা? আপনি এমনও আছে যে পয়সাওয়ালা, সে ভাবতেও পারে না সমাজের মানুষ যে ওই মানুষটা লুপ করবে। কথা বলেন ঠিক কিনা? 1 বছর যাইতে না যাইতে দেখা যায় সে বলে, না না না, আমি তার কাছ থেকে কোনো টাকা আনি নাই। এমন হয় কি হয় না? হতেই পারে এমন, পেয়ারে হাজির, এমন বহুত আছে। والذين هم على صلواتهم يحافظون। নামাজ প্রতিষ্ঠা করলে একটা এক ওয়াক্ত নামাজ কায়েম করা নয়, নিয়মিত সেই ব্যক্তি নামাজের সময় হয়ে গেলে সে নামাজ আদায় করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে হেরফের করে না। এবার আল্লাহ বলেন, এই সমস্ত গুনাহগুণ বর্ণনা করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এরাই ওয়ারিস। এরা কি ওয়ারিস? ওয়ারিস কে হয়? ওয়ারিস সেটারে হয় অমুকের ওয়ারিসান বলে, কি বলি না? অমুকের ওয়ারিস। আল্লাহ এরা কাদের ওয়ারিস? কিসের ওয়ারিস? আল্লাহ, আমি যখন মারা যাব, আমার ওয়ারিস কারা হবে? আমার 5 বাচ্চা। আল্লাহ যদি আরো বাচ্চা সন্তান দেয়, 10 বাচ্চা যদি হয়, তাইলে আমার ওয়ারিস কয়জন বাচ্চা হবে? খুশি না নি আপনারা? সাইন না নি আমার আল্লাহ বাচ্চা বাচ্চা দিতা? অসুবিধা নেই আপনারা? মামা এটা শর্মের কিচ্ছু নিবা? শর্মের কিচ্ছু নিবা? আচ্ছা, মাশাআল্লাহ। আমার বর্তমানে আল্লাহ 5 বাচ্চা দিয়েছেন। আরো যদি 5 জন বাচ্চা সন্তান আমাকে আল্লাহ দান করেন, আমার যদি 10 সন্তান সন্ততি, আমি যখন মারা যাব, আমার ওয়ারিস কয়জন ছেলে মেয়ে হবে? কয়জন? বর্তমানে আছেন 5 জন। এখন কয়জন? আমি মারা গেলে এখন কয়জন? 5 জন। কয়জন? 5 জন ওয়ারিস হবে। উনি মারা গেলে উনার মনে করেন ছেলে মেয়ে 7 জন। ওয়ারিস কয়জন হবে? 7 জন। উনি মারা গেলে 7 জন ওয়ারিস হবে। আল্লাহ, তুমি কিসের ওয়ারিসের কথা বলছো? কিসের আমরা ওয়ারিস হব? আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এরা হইল গিয়া ওয়ারিস। সুবহানাল্লাহ। সেটা ওয়ারিস। এরা যারা নামাজ পড়ে, যারা মানুষের গীবত করে না, যারা যাকাত প্রদান করে, যারা নিজেদের ইজ্জতকে হেফাজত করে, যারা অন্য নারীর সাথে মিলামেশা করে না। আর কারা? যারা যাকাত প্রদান করে, যারা আমানতের খেয়ানত করে না। আমানত যেভাবে রাখে, কথাবার্তার আমানত আছে। আপনি একটা কথা বললেন, এবার দেখা যায় ওই কথা যখন আপনি বলেন যে ভাই তুমি তো বলছিলা আমাকে এই কথাটা, এবার তুমি মানুষের সামনে যাইয়া স্বীকার করো তুমি বলছিলা কিনা। সে বলবে যে না আমি বলছি না। ওই ধরনের আমানতদারও আছে কিনা? খেয়ানত করছে কিনা? এই ধরনের আমানতদার আছে না? টাকা পয়সা আপনার দিলাইছে, কিন্তু কথার দিকে আমানতদারিতা রাখে না। ডরায়, সে ডরায় কিনা? ডরায় না? বই করে না? সে বই করে। বাপরে, হমুকে এত বড় কথা কইছে, আমি নিজে শুনে আইছি। আইসে আরেকজনকে আপনি বললেন। এবার ওই মানুষটা দুঃখিত হইয়া বিচার প্রার্থী যখন হলো, যারা যখন বললো যে তুমি কার কাছ থেকে শুনছো? আমি অমুক উমেদ আলী ভাই সাহেবের কাছ থেকে শুনছি, কোরআন মিয়া ভাই সাহেবের কাছ থেকে শুনছি, অমুক মাহফিলের সভাপতির কাছ থেকে শুনছি। এখন সভাপতি যাইয়া, সভাপতি যাইয়া ওইখানে যাইয়া বলে যে না না না, আমি এমন কথা বলছি না। আমানত ঠিক থাকলো নি? আপনার কথা কিছু কইলাম না, আমি এমনি এক্সাম্পল, উদাহরণ, একটা উদাহরণ। তো আমানত ঠিক থাকলো? আমানত ঠিক থাকলো না। এগুলা যাদের ঠিক থাকবে, সবকিছু ওকে থাকবে। আল্লাহ বলেন এরাই ওয়ারিস। ও আল্লাহ কিসের ওয়ারিস? এবার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন এই গুণ যাদের থাকবে, এরাই জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। বেহেশতের ওয়ারিস, অর্থাৎ ওয়ারিস মানে অংশীদার, বেহেশতের অংশীদার ওই সমস্ত মুমিন যাদের এই গুণাগুণ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বেহেশতের অংশীদার হইতে চান কি চান না? চাননি আপনারা? তো চান যদি এই গুণাগুণ থাকতে হইব কিনা? আজকে ওয়াজ শুননা এই অভ্যাসগুলো নিজের মধ্যে আনবেন, নাকি মরণের আগে একদিন আনলইব? ওইব, একদিন আনলই ওইব, অসুবিধা নাই। কিন্তু জানেননি কোনদিন মরবা? খালকু যদি মরি যান টাটা পইরা, ঘুমের মাঝে যদি মরি যান,